না খেয়ে তার সন্তানদেরকে খাওয়াইছে, এই জন্য তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, জাহান্নাম তার জন্য হারাম করে দিয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করতেছেন। ও আমার ভাইয়েরা, মা এসে দরবারে একজন মহিলা গেল, তার সাথে দুইটা ছোট ছোট সন্তান গেল। ওই দুই সন্তানগুলো ছিল মেয়ে। এবং যখন ওখানে গেলেন, যাওয়ার পরে ও উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে কিছু থাকলে আমাকে দেন না, আমার একদিন ধরে উপবাস, আমাদেরকে একটু কিছু দাও না। যখন এক কথা বললেন, মা এসে তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে ওখান থেকে তাড়াতাড়ি 3টা খেজুর নিয়ে আসলেন। 3টা খেজুর নিয়ে এসে ওই মাকে দিলেন। মাকে দেওয়ার পরে মা দুইজনকে 2টা ভাগ করে দিলেন, আর একটা নিজে খাওয়ার জন্য রেখে দিলেন। মা মুখে দিবে, ওই অবস্থার মধ্যে ওই মেয়েরা বলতেছে, মা আমাদের এখনো খিদা নিবারণ হয় নাই, আমাদের এখনো খিদা নিবারণ হয় নাই, ওইটাও আমাদেরকে দাও যাতে আমরা খিদা নিবারণ করতে পারি। তখন এই কথা বললেন। এই কথা বলার সাথে সাথে মা দেরি করলেন না, মা তো মা তাড়াতাড়ি ওই খেজুরটা দুইজনের মধ্যে ভাগ করে দিলেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। যখন দুইজনের মধ্যে ভাগ করে দিল, মা এসে আশ্চর্য হয়ে গেল, হায় রে, আজকে আমি 3টা খেজুর দিলাম, সবাই তো উপবাস, কিন্তু ওই মা, যেই মা যে নিজে না খেয়ে তার সন্তানদেরকে খাওয়াইছে, ওই মা কিভাবে আজকে উপবাস থাকবে তার সন্তানদেরকে খাওয়ায়? এই কথা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন। এরপরে দেখা যায় আমার রাসূল আসলেন। আমার রাসূল আসার সাথে সাথে মা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটা বিরাট একটা আশ্চর্য ঘটনা দেখেছি। বলতেছে, কি দেখেছো? আজকে আমাদের বাড়িতে একজন ভিক্ষুক এসেছিল, তার সাথে 2টা মেয়ে এসেছিল, আমি তাদেরকে 3টা খেজুর দিয়েছিলাম, কিন্তু 3টা খেজুর তারা মা দুইজন 2টাকে ভাগ করে দিয়েছে। শেষ পর্যন্ত মাটা পর্যন্ত তার ছেলে মেয়ে, তার মেয়ে সন্তানদেরকে ভাগ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে তার সন্তানদেরকে কিভাবে খাওয়াচ্ছেন, এইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, তার ফলাফল কি হবে? তার ফলাফল কি হবে? তখন আমার রাসূল বলতেছে, ও আয়েশা, তুমি শুনো শুনো, মা যে তার মুখ থেকে খাদ্য তার এতিম সন্তানদেরকে দিয়েছে, তার বাচ্চার মেয়েদেরকে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ।